হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি চিকেন মালাই কাবাব। ভীষণ ইজি প্রসেসে দেখাবো এবং উইদাউট ওভেন। তো বাড়িতেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এই সুন্দর একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য আমি কী কী নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন। এটা ভিনিগার আর লবণ জলে কিছুক্ষণ চুবিয়ে রেখে এটাকে আমি জলটা ঝরিয়ে রেখেছি। তারপর ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিচ্ছি, যেহেতু এটাকে গ্রাইন্ড করব। ততক্ষণে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই রেসিপি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন চিকেনটা কাটা হয়ে গেছে, চিকেনটা এখন সাইডে আমি রেখে দিলাম। আর এদিকে ধনে পাতা, পেঁয়াজ, আদা আর রসুন নিয়েছি, যেগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে সবগুলোই দিয়ে দিচ্ছি। এবার এটাকে আগে পেস্ট বানিয়ে নেব। আর এর সাথে দিয়ে দিলাম 15 থেকে 20 পিস গোলমরিচ। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি অ্যাড করব চিকেন। চিকেনের সাথে যদি এগুলো দিতাম তাহলে কিন্তু ভালোভাবে গ্রাইন্ড হতো না, সেজন্য আমি এবার চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এর চিকেনের সাথে আমি অ্যাড করব বেসিক মশলা। প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা কিন্তু ভাজা জিরে গুঁড়ো ইউজ করছি। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এটা তেলের বদলে বাটারও দেওয়া যায়, এতে কি হয় সফট হয়, জুসি হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দুটো ব্রেডকে নিয়ে আমি এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার প্রথমে মিক্সার জারটা আমি একবার ব্লেন্ড করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করব গুঁড়ো দুধ। তো মালাই কাবাব বানাচ্ছি, তার জন্য তো মালাইয়ের প্রয়োজন, কিন্তু আমি আজ মালাই ছাড়াই বানাবো মালাই কাবাব। সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে ফ্রেশ ক্রিম অথবা মালাই ইউজ করা যেতে পারে। তো এটাকে ব্লেন্ড করে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট বলের মতো পার্টে আমি ভাগ করে নিয়েছি। এবার কি করি দেখুন, নিয়ে নিয়েছি একটা পেন। তো যাদের কাছে কাবাব স্টিক নেই তো তারা এইভাবে বানিয়ে নিতে পারে। আর আমার কাছে যে স্টিকগুলো আছে খুব সরু, অতটা সরু স্টিক দিয়ে কিন্তু ভালো কাবাব বানানো যায় না, তাই আমি বানালে কিন্তু ঠিক এইভাবেই বানিয়ে থাকি। তো একটা পেন নিয়ে তার মধ্যে অল্প অল্প করে চিকেনের যে ডোটা এইভাবে দিয়ে, আর মধ্যে মধ্যে পেনের দিয়ে এইভাবে বের করে নিলে কিন্তু কাবাবগুলো পুরোপুরি রেডি। এইভাবেই কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো চলুন এবার এগুলোকে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করবো না, অল্প একটু তেল নিয়েছি, আর তেলের মধ্যে এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। আর তেলের পরিমাণ দেখতেই পাচ্ছেন, এখানে 1 টেবিল স্পুনের মতো হবে। সব কাবাবগুলি কিন্তু আমি একসাথেই দিয়ে দেব, আর হালকা লালচে করে এপিট ওপিট ভেজে নেব। একটা পিঠ হালকা লালচে হতেই কিন্তু আমি অপর পিঠটা এভাবে উল্টে দিলাম। আর দেখুন কালারগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো চলুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিই। তো চলুন এবার সবগুলোই তোলা হয়ে গেছে। এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যে 1 ladle তেল অ্যাড করলাম। সাদা তেলেই বানাচ্ছি পুরো রেসিপিটা। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, আদা আর রসুন। পেঁয়াজের পরিমাণ দেখতে পাচ্ছেন, ছোট ছোট যে ছাঁচি পেঁয়াজ হয় সেই ছাঁচি পেঁয়াজের এখানে 8 থেকে 10টা আমি ইউজ করেছি। এবার এটাকে একটু হালকা করে ভাজবো। আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে নরম হয়ে যায়। আর এখানে যেই আমি পেঁয়াজটা ইউজ করেছি, এরকম পেঁয়াজ ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমার কাছে এই ধরনের পেঁয়াজটা ছিল তাই আমি এটা ইউজ করেছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট রসুনের কোয়া হলে 12 থেকে 15টা, আর একটু বড় সাইজের হলে এখানে দিতে হবে 8 থেকে 10। এখানে আদা নিয়েছি 1.5 থেকে 2 ইঞ্চি মতো, আর টমেটো নিয়েছি 1 পিস, আর আমন্ড নিয়েছি যেটা আমি ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রায় 15 থেকে 20টা পিস। 2-3টে শুকনো লঙ্কা আর চারমগজ দিয়েছি 15 থেকে 20 গ্রাম। সমস্ত উপকরণগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম। এবার সবগুলোই হালকা একটু ভেজে নেব। হালকা একটু সতে হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব জল। আর জল দিয়ে এটাকে সেদ্ধ করব যতক্ষণ না কিন্তু সমস্ত উপকরণগুলো মোটামুটি 70 থেকে 80% নরম না হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে মোটামুটি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর এটা কিন্তু নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার জারে দিয়ে দিয়েছি। আর আগে আপনাদের বলে দেওয়া হয়নি, টমেটোর স্কিনটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার ফাইন কিন্তু একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ভীষণই স্মুথ হয়েছে দেখতে পাচ্ছেন পেস্টটা। এবার চলুন গ্রেভি বানানোর প্রসেসে। তো যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি 1 ladle তেল আর একটু অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা ফোড়ন। নিয়েছি এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর জিরে। সমস্ত উপকরণগুলো দিয়ে একটু ক্র্যাকেল হওয়া পর্যন্ত আমি ওয়েট করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা।
পুরো পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এবার অনবরত কিন্তু আমি স্প্যাচুলা চালিয়ে যাব, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে। আমার আছে চারমগজ আছে আর ভীষণই স্মুথ, সেজন্য কিন্তু নিচে লেগে যাওয়ার ভীষণ চান্স থাকে। অল্প একটু জল অ্যাড করে দিলাম মিক্সার জারটা ধুয়ে। এবার এই মশলাটা কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না এটা থেকে তেল কিন্তু রিলিজ হয়ে যায়। লিড ইউজ করে আমি মশলাটা প্রায় 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে অবশ্যই কিন্তু লিড সরিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, না হলে কিন্তু তলায় বসে যাবে। এবার 10 মিনিট পর দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, তেল রিলিজ শুরু হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম টক দই। দই দেওয়ার পর সাথে সাথেই কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। আর দইটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে রাখা দই ইউজ করার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দইটা মিশিয়ে নেবার পর আবার গ্যাসের ফ্লেম অন করে দেবেন। আমি দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে প্রায় 5 থেকে 7 মিনিট মশলাটা আবার কষিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন যে তেলটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে মালাই। তো আমি প্রথমেই বলেছি যে মালাই অ্যাড করব না, তো আমি এর মধ্যে আবার কিছুটা গুঁড়ো দুধ নিয়ে হালকা একটু গরম জলে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি ফ্রেশ ক্রিম বা দুধের স্বরের কাজ করে দেয়। এবার ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসৌরি মেথি। কসৌরি মেথিটা অবশ্যই কিন্তু অ্যাড করবেন। এই সব রেসিপিগুলোতে কসৌরি মেথি দিলে এর ফ্লেভার কিন্তু অনেকটাই বেড়ে যায়। এবার কসৌরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার এটাকে চাপা দিয়ে মোটামুটি মিনিট খানেক রান্না করব। এতে কী হবে, ফ্লেভারটা খুব ভালো এসে যাবে। 1 মিনিট পর লিডটা আমি সরিয়ে দিলাম। এটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল গ্রেভির জন্য, কারণ যে কাবাবগুলো দিয়েছি কাবাবগুলো দিয়ে কিন্তু কিছুক্ষণ এটাকে ফোটাতে হবে, তখন কিন্তু একদম গ্রেভিটা শুকিয়ে যাবে। এবার এর মধ্যে কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি। সমস্ত কাবাবগুলো একসাথে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর আমি ফিরে এলাম আর দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে। কে বলবে যেটা বাড়িতে বানানো? দেখে মনে হচ্ছে না এটা কোনো বড় রেস্টুরেন্ট বা হোটেলের তৈরি রেসিপি? তো আপনারাও কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারবেন। কোনো রকম নামি দামি রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা তো বানাচ্ছি কাবাব, তো এতে তো স্মোকি ফ্লেভার চাই। তো স্মোকি ফ্লেভার ছাড়া কাবাব তো হয়ই না। তো এর মধ্যে এবার দেব স্মোকি ফ্লেভার, কিন্তু তার আগে খুব সামান্য একটু আমি চিনি অ্যাড করলাম, যেটা কিন্তু পুরোপুরি অপশনাল। এতে কিন্তু মিষ্টি ভাব একটু আসবে না, এটা শুধুমাত্র টেস্টটা ব্যালেন্স করবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে বসিয়ে দিলাম একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি জ্বলন্ত কাঠকয়লা। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে যেই স্মোকটা বের হবে তেমনি সাথে সাথেই কিন্তু আমি এটা চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখুন ভেতরে স্মোকটা আর নেই, এর মধ্যে যা ফ্লেভার যাবার কিন্তু চলে গেছে। এবার কাঠকয়লাটা আমি সরিয়ে দিচ্ছি। এবার এটা কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এবার নিজেদের পছন্দ মতো ডিশের সাথে এটাকে সার্ভ করুন আর এনজয় করুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।